जय वृंदावन बेलाल की, जय राधा रानी की, जय माँ तुलसी महारानी की, श्रीमद् भगवती ठाकुर की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, निताई गौर ब्रह्मानंदे। हरि हरि बोल। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज शुभ सन्ध्या যারা উপস্থিত হয়েছেন ভাগ্যবান ভাগ্যবতী। এই সংসারে আমরা যদি ভালো চাই, ভালো থাকতে চাই, ভগবান যে অনুশাসন দিয়েছেন আমাদের সেটা পালন করতে হবে। যেরকম আমরা যদি ভালো স্টুডেন্ট হতে চাই, স্কুলে যে ডিসিপ্লিনে আছে সেটা মানতে হবে। হ্যাঁ, নিয়মিত স্কুলে যেতে হবে। আমরা মনে করলাম একদিন চলে গেলাম স্কুলে, আবার 6 মাস বাদে যাব, ওটা ভালো স্টুডেন্টের লক্ষণ না। ভালো স্টুডেন্ট হতে গেলে যেরকম প্রত্যেক দিন স্কুলে যেতে হয়, হোমওয়ার্ক করতে হয়, হ্যাঁ, সেরকম আমাদের শান্তি পেতে গেলে, আনন্দ থাকতে গেলে প্রত্যেক দিন ভাগবত পাঠ। যেরকম বলা হচ্ছে নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তি ভাবতি নৈষ্ঠিকে। ভাগবত পাঠে যখন আমরা চলে আসবো প্রত্যেক দিন, ভগবানের কৃপা আমরা পাবো। কিভাবে না, সাধু সঙ্গের মাধ্যমে দিয়ে। যখন সাধু সঙ্গে আসবো, হ্যাঁ, নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। এই নিত্যম ভাগবত সেবার কথাটা বলা হচ্ছে, নাহলে শাস্ত্রে এটা বলা হতো। নিত্যম ভাগবত সেবা করা হতো বাড়িতে আপনি করুন, প্রত্যেক দিন করতে হবে। মন্দিরে আসুন, যে সুযোগ আছে, কাছাকাছি মন্দিরে আছে, তাহলে অবশ্যই মন্দিরে আসুন। কেন, মন্দির হচ্ছে স্পেশাল জায়গা। মন্দির হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেখানে স্বয়ং বাঁকে বিহারী লীলা বিলাস করেন। যে যেরকম ভাবে থাকে তার কাছে ভগবান সেইভাবে প্রকট হন, নাকি? হ্যাঁ, ভক্তর কাছে, অভক্তরা বুঝতে পারবে না। ভগবান তার জন্য বলছেন কি, ভক্ত মাম অভিজানতি জবান চস্মিনি তত্ত্বত তত্ত্ব মাং তত্ত্বত জ্ঞাতা বিশতে তদন্তরম। ভক্ত মাম অভিজানতি, ভক্তই একমাত্র আমাকে বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। ভক্ত আমাকে বুঝে কি করবে, আমার সেবায় নিয়োজিত হয়ে যেতে পারে। আর অভক্ত মানে, অভক্তরা কি করে, আমাকে কিছুতেই বুঝতে পারে না। তারা আমাকে পরিহাস করে, হ্যাঁ, তারা আমাকে ব্যঙ্গ করে, তারা আমার অনুশাসন পালন করতে চায় না। বলে এই তো মানুষ জীবনে পেয়েছি, খাবো দাবো এস করবো চলে যাবো, আমার সেবা পুজো কি? কেন, ভগবান নিজে স্বয়ং বলেছেন, কি বলেছেন? বলেছেন যে ভক্তরা আমাকে কিছুতেই মানবে, ভক্ত ছাড়া অভক্তরা মানবে না। কলিযুগে সেটা হবে, হচ্ছে। ভগবান বলেছেন, হ্যাঁ, কি বলেছেন ভগবান? না, ভগবান বলছেন যে অভক্তরা আমাকে পরিহাস করবে। অভক্তরা আমাকে কি করবে? পরিহাস করবে। আমি যে মনুষ্য রূপে এসেছি তারা মানতে চাইবে না। মনুষ্য শরীরে আমি আশ্রয় নিয়েছি। হ্যাঁ, ভগবান বলছেন অবজানন্তি মামুড়া মনুষ্য তনু আশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূতম মহেশ্বরম। অবজানন্তি মামুড়া, এই মূঢ় ব্যক্তি আমাকে জানতে পারবে না। কেন না, তারা ভক্ত হতে চায় না। তারা যেহেতু ভক্ত হতে চায় না, তার জন্য আমাকে জানতে পারবে না। ভগবান আরো গীতা বলছে নাহং প্রকাশ সর্বস যোগমায়া সমাবৃত। নাহং প্রকাশ সর্বস, আমি সবার কাছে প্রকাশ হই না। কার কাছে ভগবান প্রকাশ হন? যে ভক্ত, তার কাছে ভগবান প্রকাশ হয়। নাহলে ভক্ত না হলে ভগবান প্রকাশ হবেন না। হ্যাঁ, তার জন্য ভগবান বলছেন অবজানন্তি মামুড়া, আমাকে মূঢ়রা বুঝতে পারবে না, জানতে পারবে না। মনুষ্য তন্মাশ্রিতম মানে আমি যে মনুষ্য শরীর নিয়েছি, ধারণ করেছি। কেন
না এটা হচ্ছে আমার ভক্তের ইচ্ছার উপর আমি মানুষের শরীর ধারণ করেছি। আমার ভক্ত আমাকে দেখে ভয় পেয়ে গেল যে আমি ভগবান, তাকে তার কাছে যখন দেবকী মায়ের কাছে যখন চতুর্ধামূর্তি হয়ে আসলেন তখন দেবকী মা ভয় পেয়ে গেল, আমি ভয় পেয়ে যাচ্ছি। অর্জুন কাছে যখন বিশ্বরূপ দেখালেন অর্জুন ভয় পেয়ে গেল। হ্যাঁ, তখন বলছেন আমার ভক্ত আমাকে ভয় পেয়ে যায়। ভক্ত বলছে সাধারণ শ্যামবাব রূপে থাকার জন্য, তার জন্য শ্যামবাব রূপ মানে মনুষ্য শরীর। আর মনুষ্য হচ্ছে শ্রেষ্ঠ জীব ভগবান তৈরি করেছে। দুর্লভ মনুষ্য দেহ দেই না কেন ভঙ্গুর তত্রাপি দুর্লভ মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। এই মনুষ্য শরীর দুর্লভ শরীর, এই দুর্লভ শরীর ক্ষণভঙ্গুর। হ্যাঁ, ক্ষণভঙ্গুর, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে নাকি? এখন গ্যারেন্টি আছে? রাজা থেকে মহারাজা যারা যারা সংসারে আছেন কারো কোনো গ্যারেন্টি নেই। আর এই শরীর দুর্লভ কি করে হবে? যারা বৈকুণ্ঠ পথগামী, যারা যাচ্ছে ভক্ত আর ভগবানের সেবা যদি আমরা করি, যদি ভক্ত ভগবানের সেবা আমরা করি তাহলে এই শরীর আমাদের দুর্লভ হবে। হ্যাঁ, তার জন্য দুর্লভ শরীর। ভগবান তখন বলছেন যে এই মূঢ়রা আমার কিছুতে বিশ্বাস করতে পারবে কেন? আমি যে আমার ভক্তের জন্য আমি এই শরীর ধারণ করেছি, তারা নিজে ফিলিংসে অনুভবে আমাকে পুজো করতে পারবে। আমাদের যেরকম খাওয়ার ইচ্ছা হচ্ছে ভগবানও সেরকম খান, ভগবানে খান বলে আমাদের খাওয়ার ইচ্ছা হচ্ছে, ভগবান জনপাল করেন বলে আমাদের ইচ্ছা হচ্ছে, ভগবান শয়ন করেন বলে আমাদেরও নিদ্রা আছে। হ্যাঁ নাকি? ভগবান লীলাবিলাস করেন বলে আমাদের মধ্যে সেই লীলাবিলাসের ইচ্ছা আছে যে ভগবানের সেবা করো, পুজো করবো, আরো সুন্দরভাবে সাজাবো। হ্যাঁ, ভগবানের মধ্যে সেই চিন্ময় শক্তি আছে বলেও আমাদের মধ্যে সেই আত্মা স্বয়ং বিরাজমান করছে। যার জন্য শ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠ জীব বলে বলা হয়েছে। শ্রেষ্ঠ জীব বলে মানুষকে বলা হয়েছে তো নাকি? একমাত্র মানুষকে দেওয়া হয়েছে অধিকার কি ভগবানের সেবা পুজো করতে পারে, আর কিন্তু কেউ করতে পারছে না। পারছে কি? তার জন্য বলা হচ্ছে আহার নিদ্রা ভয়মৈথুনাংসা সমানে তাদ পশুভিনরানম পশুভিনরানম ধর্মৈতেষাং অধিকো বিশেষা অধিকো বিশেষা ধর্মানহীনা পশুভি সমানা ধর্মহীনা পশুভি সমানা। যদি মনুষ্য শরীর সে নিয়ে যদি ধর্ম না করে তাহলে সে পশুর সাথে সমান হয়ে গেল। কেন? পশুরা চেতনা নেই তাদের, তারা জানে না, তারা মন্দিরে এসে আরাধনা করতে পারছে না, ইচ্ছা থাকলেও আরাধনা করতে পারছে না। ওইখান থেকে দর্শন করছে, দেখছে, পালিয়ে যাচ্ছে, কেউ বলছে ভাগ, পালিয়ে যাচ্ছে। কিন্তু মনুষ্যর কি আছে? ভগবান তাকে সেভাবে তৈরি করেছে, তার চেতনা আছে, কিন্তু সে মন্দিরে আসছে না। তার মানে পশুর সাথে সমান। পশু কি করছে? আহার নিদ্রা ভয় মৈথুনা করছে, আর করছে খাদ্য খাচ্ছে, আর কি করছে? আর নিদ্রা যাচ্ছে, ভয় আছে, প্রোটেকশনে থাকছে। আর পশুরাও সেরকম লুকিয়ে কোথাও ঘুমাচ্ছে, পশুরা সেরকম বংশ বিস্তার করছে, মনুষ্য বংশ বিস্তার করছে। কিন্তু পার্থক্যটা কোথায়? না, পার্থক্য হচ্ছে ধর্ম নাই না পশুবি সমান। মনুষ্য যে ধর্ম করতে পারবে, পশু হচ্ছে ধর্ম করতে পারবে না। তাই জন্য মনুষ্যকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আর যে মনুষ্য ভগবানের সেবা পুজো করছে না, ধর্ম করছে না, হ্যাঁ, সে হচ্ছে কি পশুর সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে এই জগতে যারা ভগবানের সেবা পুজো করছে না তারা পশুর সাথে সমান হচ্ছে। তাই জন্য আমাদের কি করতে হবে? শ্রীমদ ভগবত গীতা প্রত্যেক দিন কি করতে হবে? সৎসঙ্গে উপস্থিত থাকতে হবে। নিত্যম ভগবত সেবা কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রত্যেক দিনে যদি আমরা স্কুলে যাই পড়াশোনা কেউ জানতে পারবো, প্রত্যেক দিন অ্যাটেন্ডেন্স থাকলে কি হবে? আমরা ভালো স্টুডেন্ট হতে পারবো। সেরকম নিত্যম ভাগবতের সেবার কথা বলা হয়েছে। যদি আমরা নিত্যম ভাগবতের সেবা করি, শুনি, শ্রবণ করি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। প্রত্যেক দিন যদি আমরা গীতা ভাগবত পাঠ শ্রবণ করি সৎসঙ্গে গিয়ে, প্রত্যেক দিন জপ করি হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই পবিত্র মহামন্ত্র যদি আমরা করি তাহলে আমাদের সার্বিক কিভাবে মঙ্গল হয়ে যাবে।
একটা কাপড় নোংরা হয়ে গেছে, তাকে সাফা করতে গেলে কি লাগে? ডিটারজেন্ট লাগে। একবার সাফা করলে হয়ে যায় না। তাকে আজকে সাফা করলাম, কালকে আবার যদি কাচি, কালকে নোংরা পরিষ্কার হয়ে যাবে। আবার পরশু দিন যদি কাচি, আবার নোংরা পরিষ্কার হয়ে যাবে। তারপর আরো যদি কাচি, তাহলে নোংরাই থাকবে না, নাকি? সেরকম আমাদের চেতদর্পণ মার্জন করার জন্য প্রত্যেকদিন হরিনাম করতে হবে। যদি হরিনাম করি তাহলে কি হবে? আমাদের যত নোংরা জমছে, আবর্জনা জমছে, আর যত মেসেজগুলো নোংরা মেসেজ আছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে। আর কি হবে? মেমোরিতে নতুন মেসেজগুলো ঢুকবে। কি মেসেজ? ভাগবত কথা মেসেজ ঢুকবে। তো কি মাধ্যমে দিয়ে? হরিনাম মাধ্যমে। হরিনাম যত আমরা করব তত চেত দর্পণ মার্জন তত হয়ে যাবে। আর কি না? ভাগবত প্রসাদ, এই প্রসাদের মাধ্যমে দিয়ে কি হবে? আমাদের দুঃখ নিবারণ হয়ে যাবে। আমরা চাইছি, দুঃখে সন্তপ্ত হচ্ছি, দুঃখ যাচ্ছে না, দুঃখ থেকে কি করে আমরা উদ্ধার পাবো? যদি আমরা ভগবানের প্রসাদ ভোজন করি। হ্যাঁ, ভগবান বলছেন গীতায়, দ্বিতীয় অধ্যায় 65 নম্বর শ্লোকে, প্রসাদে সর্ব দুঃখানাং হানিরস প্রজায়তে প্রসন্ন চেতসাসো বুদ্ধি পর্যবতিষ্ঠিতে পরমানন্দ সো প্রসাদ যার না যার প্রাপ্তিতে দুঃখ হয় অন্তর্ধান, সে প্রসাদে প্রতিষ্ঠিত যে হয় নিশ্চিত আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগত বিধি। আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগত বিধি। যে প্রসাদ ভোজন করবে তার প্রতি আত্মার প্রতি নিষ্ঠা এসে যাবে। আত্মা এবং পরমাত্মা কি সে জানতে পারবে। আর যখন এটা জানতে পারবে কি হবে না? তখনই শান্তি সে পাবে। আর যতক্ষণ জানতে না পারছে ততক্ষণ শান্তি পাবে। হ্যাঁ, পরমাত্মা কে আর আমরা কে? হ্যাঁ, এই ব্রহ্ম জিজ্ঞাসা যতক্ষণ না আসছে সে কিছু তার সুবিধা হবে। তার জন্য আমরা এখন কর্ম জ্ঞান যোগে 24 নম্বর শ্লোক পাঠ করবো, আপনারা শুনুন। এখন আমরা জ্ঞান যোগে 24 নম্বর শ্লোক পাঠ করবো। ব্রহ্মাপন ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাবৃতম জয় শ্রী ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা ব্রহ্মাপন্নং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাবৃতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা ব্রহ্মাপন্নং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাবৃতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এখানে শব্দরূপে বলা আছে ব্রহ্ম মানে চিন্ময় প্রকৃতি, অর্পণ মানে অর্পণ, ব্রহ্ম মানে পরম, হবি মানে গৃহীত, ব্রহ্ম চিন্ময়, অগ্ন মানে অগ্নিতে, ব্রহ্ম মানে আত্মার দ্বারা, হৃতম মানে নিবেদিত হয়, ব্রহ্ম মানে চিৎ জগৎ এবং মানে অবশ্যই, তেন মানে তার দ্বারা, গন্তব্য মানে গন্তব্য, ব্রহ্ম মানে চিন্ময়, কর্ম মানে কর্ম, সমাধিনা মানে সমাহিত হয়। গীতার গানে বলা আছে ব্রহ্ম কর্ম তার, ব্রহ্মময় কর্ম তার, ব্রহ্মেতে অর্পণ, ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি, হোতা ব্রহ্ম ফল, তার সে ব্রহ্মগতি নিশ্চিত নির্ণয়, ব্রহ্ম কর্ম সমাধিস্থ সর্বত্র বিজয়। এখানে অনুবাদে বলা হচ্ছে যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়, যেহেতু তার সার্বিক কর্মটা হচ্ছে চিন্ময়, যা অর্পণ করে সেও চিন্ময়। তাৎপর্য কি লেখা আছে? কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয়
তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে। পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তথ্য বর্ণনা করা হচ্ছে। বদ্ধ জীব জড় কলুষের দ্বারা কলুষিত, তাই তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। তারপর তো এই পরিবেশটা কি করতে হবে? আমরা যদি সারা জীবন ধরে রাখবো ওই পরিবেশে থাকবো, মাছ মাংস খাচ্ছি, নেশা করছি, জুয়া খেলছি, সব করছি, চালছি, ওই চললে হবে না। আমাদের এই পরিবেশ থেকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে, ভালো হতে হবে। এই পরিবেশকে ত্যাগ করে মানে কি? ওই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। ওই কুকর্ম আমাদের ছাড়তে হবে, ছেড়ে ভালো পরিবেশে ভালো মানুষ দিকে গতি করবে। তারপর যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনা মৃত বা ভগবত ভক্তি। কাকে বলা হচ্ছে? যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব ছিল এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে, বদ্ধজীব থেকে মুক্তজীব হতে পারে। মুক্তজীব কি করে? ভগবান সেবায় যখন করবে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয়। ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধজীবের ভবরোগ নিরাময় করা যায় ভগবত গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা। জড়জগতের যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয় সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে তত বেশি জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়, ভগবান হচ্ছেন চিন্ময়, এবং তার দেহ নির্গত রশ্মি ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সবকিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছে, কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড়জাগতিক বলা হয়। তখন সবকিছুই জড়জাগতিক কখন বলা আছে? কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড়জাগতিক বলা হয়। যখন মায়া শক্তির সাথে কি হচ্ছে? সে আচ্ছাদিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন তাকে বলা হচ্ছে জড়জাগতিক। তখন সবকিছুই জড় বলে প্রতিভাত হয়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায়। তাই ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি তখন অর্পণ অগ্নি হোতা ও ফল, অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি তখনই তা সবই একই তত্ত্বে পর্যবসিত হয়। ব্রহ্মণ অথবা পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় পদার্থ বলে মনে হয়। পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় পদার্থ বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয় তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এভাবেই কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির দ্বারা আমরা আমাদের জড় চেতনাকে ব্রহ্মণ অথবা পরম তত্ত্বে রূপান্তরিত করতে পারি। মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রাকৃত চেতনার যখন কোনো কিছু করা হয় তখন তাকে বলা হয় যজ্ঞ। এই চিন্ময় চেতনার অর্পিত হবি অগ্নি হোতা সবই ব্রহ্মময় হয়ে ওঠে, অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। তাহলে এখানে কি উদাহরণ দেওয়া হলো? আমাদের শরীর যখন আমরা দুগ্ধজাত খাবার খেয়ে শরীর অনেক সময় খারাপ হয়, সেই দুগ্ধ থেকে তৈরি হচ্ছে কি? দই তৈরি হচ্ছে। সেই দই খেলে আবার কেউ পেট ঠিক হয়ে যায়। সেরকম বলা হচ্ছে এই জড় জগতে অনেক জড় পদার্থ আছে। ভগবান যখন বলছেন যৎ করোসি যৎ স্নাসি
যজ্জোসি যদাসি যৎ যৎ তপস্যা কুন্তেয় তৎকুরুষ মদর্পণম। ভগবান বলছে সবকিছু আমাকে অর্পণ করার জন্য। যেগুলো আমরা অনুষ্ঠান করছি, যেগুলো হবন করছি, যে দান করছি, হ্যাঁ, সেগুলো কি করার জন্য? ভগবানকে অর্পণ করার জন্য। এই জড় জগতে সবকিছু আছে, এই জড় জগতে ফল মূল সবকিছু আছে। এই ফলমূল আমরা যখন নিজে খেয়ে নিচ্ছি আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা হয়ে যাচ্ছে, যখন ভগবানকে অর্পণ করছি সেটা হচ্ছে প্রসাদ হয়ে যাচ্ছে, হ্যাঁ, রূপান্তরিত হয়ে যাচ্ছে। একই আম আছে, একই জাম আছে, তখন আমরা যখন খেয়ে যাচ্ছি তখন হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা হয়ে যাচ্ছে। যখন ভগবানকে অর্পণ করছে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা হয়ে যাচ্ছে। তখন বলা আছে, শাস্ত্রে কি বলা আছে? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। তখন সেটা কি হচ্ছে? কৃষ্ণ ভাবনায় পর্যবেসিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই বলা হচ্ছে আর কি। আমরা যেটা যতক্ষণ ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করে দিচ্ছি তখন কি হচ্ছে? সবকিছু চিন্ময় হয়ে যাচ্ছে। ভগবান নাম যখন গ্রহণ করছেন চিন্ময় স্তরে অধিষ্ঠিত করছেন, ভগবান ভোগ লাগাচ্ছেন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হচ্ছেন, ভগবান আরতি করছেন চিন্ময় স্তরে, ভগবান ফুল গাঁথছেন চিন্ময় স্তরে। তখন সেই মেটেরিয়াল ছিল, সেই মেটেরিয়াল যখন ভগবানকে অর্পণ আমরা করছি তখন চিন্ময় স্তরে এসে যাচ্ছে। তাহলে এইটাকে আমাদের কি হতো? অভ্যাস করতে হবে। ভগবান কি বলছেন? কি তা অভ্যাস যোগ যুক্তে না চেতসা নামনাগামিনা পরমং পুরুষং দেবং জাতি অর্থানুচিন্তয়ে। আমাদের কি করতে? অভ্যাস করতে হবে। যদি অভ্যাস করি তাহলে সবকিছু মঙ্গল হবে। তার জন্য আমাদের সংসারে কি করতে? অভ্যাস করতে হবে। এগুলো অভ্যাস করলে আমাদের আস্তে আস্তে কি হবে? সব ঠিক হবে এবং আমরা সেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারবো আর অন্তিমে ভগবত ধামে যেতে পারবো। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব সবার মঙ্গলের জন্য। সর্বন্ত সুখিনা সর্বে শান্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম राम राम हरे हरे। जय वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय, माँ तुलसी महारानी की, श्रीमद भगवती तथात की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु श्रील प्रभुपाद की, श्री गुरु महाराज की, निताय गौर प्रेमानंदे। हरि हरि।